ওয়েলকাম সবাইকে ওয়ার্ডপ্রেস ভিডিও সিরিজ টিউটোরিয়ালে। আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেসের এ টু জেড শেষ করেছি। তারপরে যদি কোনো টপিক বাদ পড়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, দেন হচ্ছে আমরা ভিডিও মেক করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে আমরা ট্রাই করব যে আমাদের এই সাইট দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট মেক করা। আমরা সাইটের প্রিভিউটা আগে নিয়ে নিই। আমরা এখন আসলে জানি এক থিম কি, প্লাগইনস কি, তারপর হচ্ছে প্রত্যেকটা জিনিসই আপাতত আমরা জানি কিভাবে কি কাজ করে। এটা কি, এটা হচ্ছে একটা মেনু, এখান থেকে এটা হচ্ছে হেডার, তারপর হচ্ছে আমরা একদম নিচে যাই, এই জিনিসটা হচ্ছে ফুটার, এইগুলো আমরা জানি। তো আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্লাগইনস রিভিউ করব আর প্লাগইনস নিয়ে কথা বলবো। একটা ওয়ার্ডপ্রেস সাইট মেক করতে গেলে যে প্লাগইনসগুলো দরকার হয় সেই প্লাগইনসগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করব। আমরা অবশ্যই প্লাগইন অপশন থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে প্লাগইনের কোড লাইব্রেরিতে। এখন চলে আসছি। এখন কথা হচ্ছে যে আমরা হচ্ছে একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, এই প্লাগইনসগুলো একটু রিভিউ করব আমরা। এটা হচ্ছে টপ লেভেলের যে প্লাগইনসগুলো আছে এগুলো এখানে আছে। আমরা আজকে কথা বলবো হচ্ছে একিসমেট স্পাম প্রোটেকশন প্লাগইনটি নিয়ে। এটা আমরা ইনস্টল করব। ধরুন আজকে আমি এই ভিডিওটি করতেছি, এটা যদিও আমি এই প্লাগইনসটা সম্বন্ধে অবগত, তারপর হচ্ছে আমি অবগত না, একদম নতুন। আপনারা যেভাবে এই প্লাগইনটি ইনস্টল করবেন এভাবে ইনস্টল করলাম। তারপর অবশ্যই আমাদেরকে কি করতে হবে, কাজের অনুযায়ী অ্যাক্টিভেট করতে হবে, তা না হলে এটা আসলে কোনো জিনিস বাড়িতে আইনা রেখে দেওয়া যেরকম আর কি, কোনো কাজ না করা সেরকম হয়ে যাবে। তো অ্যাক্টিভেট করে দিলাম, এখন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন বলতেছে সেট আপ ইউর একিসমেট অ্যাকাউন্ট বা ম্যানুয়াল এপিআই দিয়ে আপনারা সাইন ইন করতে পারবেন। তো আমরা সেট দিলাম, সেট দেখি কোথায় যাইতেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, akismet.com একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে সাবস্ক্রিপশনের। আমরা যদি দেখি যে এখানে হচ্ছে পার্সোনাল, এটা কোনো টাকা লাগবে না, প্লাস $8। এন্টারপ্রাইজ এটা হচ্ছে $41, এন্টারপ্রাইজ প্লাস এটা হচ্ছে $208 পার। এটা কিসে আনলিমিটেড, এটা কি মান্থ নাকি ইয়ার? ইয়ারলি। আমরা চাইলে মান্থলি নিতে পারি। মান্থলিটা 10, 50, 250, আর এটা হচ্ছে আর্লি 208। আচ্ছা যাই হোক, আমরা মান্থলি আর্লি দেখি। আচ্ছা ইয়ারলি। তা হচ্ছে এখন আমরা যে কাজটি করবো হচ্ছে সেটা হচ্ছে আমরা জাস্ট স্পাম প্রোটেকশনটা নিব। এই জন্য আমরা হচ্ছে গেট পার্সোনালে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কার্ড দিয়ে এগুলা সাবমিট করতে হবে আর কি। তো আমরা এখন কার্ড কোথায় পাবো? আমাদেরকে তো কার্ড নেই। আমরা একটু এই ব্যাক আসি, তারপর হচ্ছে আমরা মান্থলিতে যাই, দেন হচ্ছে গেট পার্সোনাল। এটা তো প্রাইস মেবি না থাকার কথা, হ্যাঁ 0। এখন ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের ইমেল নেমটা দিতে হবে, যে এখানে ইয়ারলি আমরা 0-তে নামিয়ে দিলাম। তো উনি আবার কেমন রাগী হয়ে গেছে, আমরা একটু দেখি। এই যে উনি কিন্তু হাসতেছে। এখানে সেরকম একটা অ্যানিমেশন রাখা হয়েছে, এই যে এটা যদি আমরা কমিয়ে ফেলি, এই যে উনি কাঁদতেছে, দেখছেন? এই যে এখন কিন্তু একদম বোকা হয়ে গেছে, যে টাকা ছাড়া আমাদের কাছ থেকে জিনিস নিতে আসছে। আমরা এটা একটু উপরে ওঠাই, এই যে উনি কিন্তু হাসতেছে, এই যে একদম পুরোপুরি আসে। তো ওদেরকে আমি কাঁদাবই। আমরা ফার্স্ট এখানে হচ্ছে আমাদের জিমেলটা দিব। আমরা একটু শর্টলি google.com-এ গিয়ে দেন হচ্ছে আমাদের জিমেল নামটা আমরা কপি করি। আমার জিমেল নামটা একটা মনে নাই, Ctrl+C। এখন এখানে যাবো, Ctrl+V দিয়ে পেস্ট করতে হচ্ছে ফার্স্ট নেম। আমি সাপোজ নাম দিলাম আমার গোলাম, তারপর হচ্ছে রাব্বিল, তারপর হচ্ছে ইউআরএলটা দিব হচ্ছে আমরা আমাদের সাইটে যাব। আমাদের সাইটটা হচ্ছে এখান থেকে Ctrl+C কপি, তারপর হচ্ছে Ctrl+V পেস্ট, এটা কেটে দেব। তারপর হচ্ছে ডাজ নট প্রোটেক্ট মাই হ্যাভ। আচ্ছা এখানে এটা ক্লিক করব, তারপর হচ্ছে কন্টিনিউ উইথ পার্সোনাল। এখান দেখি এটা অ্যাকসেপ্ট করতে হবে, তারপর হচ্ছে এটা অ্যাকসেপ্ট করতে হবে, তারপর প্রসেসিং ওয়ান টাইম মুভমেন্ট। এখন হচ্ছে পেস্ট কনফার্মেশন কোড। আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে আমাদের জিমেলে যাওয়ার পর আমরা দেখি যে আমাদের কোড চলে আসছে কিনা। আমরা এখানে কোথায় ছিলাম, এই যে এখানে, আমরা এখানে নিয়ে আসি। এখানে আসলাম, তারপর এই যে চলে আসছে সাপোর্ট ভেরিফিকেশন কোড। আমরা এখান থেকে এটা কপি করব। কপি করার পর হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিব, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর চমৎকারভাবে আমাদের সাইন ইন হয়ে যাবে। আমরা একটু দেখি, ওয়েট করি। সেটা হচ্ছে এই যে কমপ্লিট সাইনিং। এখন হচ্ছে আমাদের
থিম অপশনে যাব, দুঃখিত আমরা প্লাগইনস অপশনে যাব। আমরা এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে আমরা হচ্ছে যাব হচ্ছে প্লাগইনস অল ইনস্টল প্লাগইনে যাব। এখন হচ্ছে আমাদের কি ইন্টারফেস চলে আসছে দেখতে পাচ্ছেন, এই যে সেটআপ Akismet অ্যাকাউন্ট, এটা আমাদের অলরেডি সেটআপ হয়ে গেছে। এখন আমরা সেটআপে ক্লিক করি, দেখি আমাদের তো সেটআপ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমাদের এটা অলরেডি সেটআপ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা প্লাগইনস থেকে অল ইনস্টল প্লাগইনে যাব। এই যে এখানে সিটিং অপশন চলে আসছে। এখন আমরা সিটিংয়ে চলে যাব। সিটিংয়ে চলে গিয়ে আমাদের যে স্প্যাম প্রোটেকশনটা আছে সেটা হচ্ছে আমরা কি করে নেব, আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করে নেব। সাইন ইন ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপর হচ্ছে পার্সোনালে ক্লিক করব। আচ্ছা, আমাদেরকে এটা হচ্ছে আগে কি করতে হবে, অ্যাক্টিভেট। আচ্ছা, আমরা গেট পার্সোনালে ক্লিক করি। ক্লিক করার পর এখন তো কিছু লাগবে না, এটা একদম স্লো করে নেই। তারপর হচ্ছে লাইসেন্স, অ্যাক্টিভেট, পার্সোনাল সাবস্ক্রিপশন, এটা সবই তো ঠিক আছে, বাট এটা কাজ করতেছে না কেন? আচ্ছা, আমরা একটু ওয়েট করার পর আমরা জিনিসটা সলভ করলেই বেটার হবে। আমরা দেখি যে এটা কেন অ্যাক্টিভেট হচ্ছে না। আসলে এটা আমি ওল্ড ভার্সন নিজে থেকে অ্যাপ্লাই করেছিলাম, বাট এটার যেই নিউ ভার্সন এটা আমি অ্যাক্টিভেট করি না বা কাজ করি না। সেখান থেকে রিডাইরেক্ট করতেছে ঠিকই, বাট কাজ করতেছে না। এখন কীভাবে কাজ করে আমি নিজেও তো বুঝতেছি না। আচ্ছা, আমাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা হচ্ছে অলরেডি গেট পার্সোনালে ক্লিক করবো। তারপর এখান থেকে একদম এদিকে চলে আসার পর সব কিছু তো দিয়েছি। আচ্ছা, আবার দিই আমরা এটা ইমেল অ্যাড্রেস, গোলাম রাব্বিল, মোটবাজার.pml, অ্যাকসেপ্ট। তারপর হচ্ছে প্রসেসিংয়ে দিলাম, ক্যানট রিকোয়েস্ট আমাদের মেলে। আবার আমরা যাওয়ার পর হচ্ছে এখন দেখবো এন্ট্রি ভেরিফিকেশন কোড ডট নট। এখান থেকে আমরা এটা কপি করে নিই। কপি করার পর এখানে চলে আসি, কোথায় এখানে আসার পর পেস্ট, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখি আমাদের কি ইন্টারফেস চলে আসে। এখন হচ্ছে সাইন ইন কমপ্লিট দেখাচ্ছে, লগ ইন টু ভিউ অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে ড্যাশবোর্ড আছে ওখান থেকে কিন্তু এটা মানে কি হবে, চলে যাবে। এখন আমরা কি করতে পারি, আমাদের ইমেল অ্যাড্রেসটি দিব। এটা না, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে রহিম। এখান থেকে আমরা কপি করলাম। কপি করার পর হচ্ছে এখানে চলে আসবে। কোথায়, এখানে এই যে এখানে চলে আসবে। তারপর হচ্ছে এখান থেকে পেস্ট করে দেবো, তারপর কন্টিনিউতে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এই যে ইমেল সেন্ড চেক ইউর ইমেল অ্যাপ, আমরা ইমেলে আরেকটা ইমেল চলে আসার পরে যে এখান থেকে লগ ইন টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করার পর ওয়েলকাম ব্যাক, কন্টিনিউ টু wordpress.com এ ক্লিক করব। ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড সাবস্ক্রিপশন, এটা হচ্ছে আমাদের এপিআই কি, এটা আমরা কপি করব। আমরা কপি করলাম, দেন হচ্ছে অ্যাড সাবস্ক্রিপশনে ক্লিক করব। অ্যাড সাবস্ক্রিপশনে ক্লিক করে নিলাম। এখন আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে যাব, দেন হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের যে প্লাগইনসটা আছে ইনস্টল অল প্লাগইনে যাব। দেন হচ্ছে এখান থেকে সিটিংসে যাব। সিটিংয়ে যাওয়ার পর এখান থেকে ম্যানুয়ালি এন্টার এপিআই কি, এখান থেকে আমরা পেস্ট করে দেন হচ্ছে কানেক্ট এপিআই ক্লিক করব। এখন এপিআইতে আমরা কানেক্ট এপিআইতে ক্লিক করব। একটু ওয়েট করে আমাদের এপিআইতে কানেক্ট হয়ে, হ্যাঁ, এই যে আমাদের ব্রাঞ্চ প্রোটেকশন সাইট হ্যাপি প্লাগইন, আমাদের এপিআই অনুযায়ী কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে কমেন্ট, শো ইউর নাম্বার অফ অ্যাপ্রুভ কমেন্ট, এটা আমরা টেকমার্ক করে দেবো। তারপর হচ্ছে সাইলেন্ট দিস কাট ওয়াট স্পাম, এটাও আমরা অলওয়েজ স্পাম ফোল্ডার আছে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রাইভেসি ডাজ নট ডিসপ্লে প্রাইভেসি নোটিশ, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে যে আমাদের থিমটা আছে, প্লাগইনটা আছে, এটা কাজ করবে। এখন হচ্ছে আমরা ইনস্টল প্লাগইনে চলে যাব। ইনস্টল প্লাগইনে চলে যাওয়ার পর হচ্ছে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে গেলে এখন তেমন কিছু না, এটা অটোমেটিক্যালি স্পাম প্রোটেকশন করবে। তো আজকের ভিডিওটি এই প্লাগইন নিয়ে এতটুকু পর্যন্তই ছিল। আমি আসলে নিজেও পারি না এমনভাবে দেখিয়েছি, যদিও আমি এটা আসলে অ্যাক্টিং করেছি যে কীভাবে কী হচ্ছে এরকমটা। আসলে এটা কিন্তু আমি ফার্স্ট থেকেই পারি, বাট আমরা মানে কীভাবে কী করতে হয় সেটা একটু আপনাদেরকে অন্যরকমভাবে দেখালাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট পার্টে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।